আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ পাকের অপার কৃপায় ভালো আছি। বন্ধুগণ, আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। বর্তমান সময়ে শীত চলে আসছে, এমনিতেই সারা দেশে চুলকানি, অ্যালার্জি প্রত্যেকটা পরিবারের ভেতরে আছে। ছোট বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত ম্যাক্সিমাম লোকেরই এই চুলকানি, অ্যালার্জি, একজিমা এগুলি লেগেই আছে। অনেকেই আমার কাছে বলেন যে হুজুর, কোনোভাবেই এগুলি শরীর থেকে দূর হচ্ছে না, এগুলি ভালো হচ্ছে না। তো এই বিষয়ক ভিডিও দেন, এই জন্য আজকে এই চুলকানি দূর করার ব্যাপারে কয়েকটা কথা বলবো। প্রথমে, চুলকানিটা কেন হয়? একটা হলো আমাদের খাবার দাবারের অনিয়ম, উল্টাপাল্টা খাই, এটা হলো একটা কারণ। 2 নম্বর কারণ হলো পয় পরিষ্কার আমরা থাকি না। বিশেষ করে আমাদের বিছানাপত্র এগুলি পরিষ্কার রাখি না, বালিশ, আপনার লেপ, আপনার তোষক, কাঁথা এগুলি কিন্তু মাঝে মাঝে রৌদ্রে দিতে হয়। তো এগুলির ভিতরে মাইন্ডস নামক একটি ভাইরাস কিন্তু থাকে। এটা বিভিন্ন চেপা চাপার ভিতরে থাকে। এগুলি মোজা, আমরা মোজা পরিধান করি, একজোড়া মোজা যদি আপনি বারবার না ধুয়ে পড়তে থাকেন, তো এটার ভিতরে ঘাম জমতে জমতে এখানে একটা ভাইরাস তৈরি হয়। প্রথম কাজ হলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আপনার মাঝে মাঝে এই বালিশের কাভার এগুলি ধুয়ে পরিষ্কার করে তারপরে লন্ড্রি করতে হয়। আবার মাঝে মাঝে কুসুম গরম পানিতে ভিজায়া এগুলি ধুইতে হয়। তাহলে এই সমস্ত চুলকানির যে মাইন্ডস নামক যে ভাইরাসগুলি এগুলি মরে যায়, এগুলি ধ্বংস হয়ে যায়। বন্ধুগণ, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। আর বিশেষ করে বাচ্চাদেরকে আমরা তো বাহিরে খেলতে দিই, ওরা ধুলাবালি এগুলির মধ্যে খেলাধুলা করে, ময়লা জিনিসও ওরা ওঠায় এরকম অনেক সময় খেয়ে ফেলে। এগুলি খুব সাবধানতার সাথে বাচ্চাদেরকে ছাড়তে হবে, দেখতে হবে, কেয়ার করতে হবে। অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকার দরুন এই চুলকানি, অ্যালার্জি, একজিমা, বিগ হাউস এগুলি আমাদের শরীরের ভিতরে বিস্তার ঘটে, শরীরের ভিতরে এসে জমে। বন্ধুগণ, থালা বাসন, আপনার ডেক পাতিলা এগুলি খুব ভালোভাবে ধুইতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, খাবার ঢেকে রাখতে হবে। অনেক সময় খাবার কিন্তু ঢাকনা থাকে না, এটার ভিতরে ময়লা পড়ে। এই ময়লাযুক্ত খাবারই আমি কিন্তু খেয়ে ফেলি, অথবা আমাদের বাচ্চাদেরকে আমরা খাওয়াই। তো এগুলি খুব খেয়াল রাখা। ইসবগুলের ভুসি, এটা একটা খাবার, এটা প্রতিদিন রাতে কুসুম গরম পানির মধ্যে 1 চামচ দিয়া আপনি খান, দেখবেন আস্তে 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 চুলকানি আপনার দেহ থেকে বিদায় নিবে। দারচিনি 1 কর পরিমাণ প্রতি রাতে ঘুমের আগে চাবায়া পানি দিয়ে গিলে খাইবেন, এতেও ইনশাল্লাহ অনেক কাজে দিবে। তো এই খাবারগুলি আপনারা খাবেন। আর এই যে একটা তেল, এই যে দেখেন একটা তেল বানাইছি আমি, এটার নাম দিছি নিম তেল। কিন্তু যদিও নিম তেল নাম দিছি, এটার ভিতরে আরও কয়েক প্রকারের গাছের পাতার নির্যাস এটার ভিতরে আছে। তো এরকম আপনারা যদি নিম তেল কেউ তৈরি করতে পারেন, কেউ যদি এই অভিজ্ঞতা থাকে আপনাদের, তাহলে আপনারা বানায়া আপনার সকালবেলা গোসল করার পরে একবার শরীরে লাগাইবেন, রাত্রে ঘুমানোর আগে আরেকবার শরীরের মধ্যে লাগাইবেন এই তেলটা। আর কেউ যদি আপনারা না বানাইতে পারেন, আপনাদের প্রয়োজন হয়, তাহলে ইনশাল্লাহ আমার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব সুলভ মূল্যে আপনাদেরকে নিম তেল দেওয়ার জন্যে। বন্ধুগণ, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।